কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না মানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বা আমার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুর কুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। কেন? এই কলির এত প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে যাওয়ার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও একবার স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি পাওয়া যায় না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না, তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়। পশুবৃত্তি থেকে মনুষ্যত্ববৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, একটি হচ্ছে মহামানব। তাহলে একই মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়। গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। রাধে। আচ্ছা, আমার সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখে নিন। পারবেন না। কেন? দুর্বায়ুগন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে না, দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে উদ্ধার হবে কি করে? হরিনাম করো। চেত দর্পণ মার্জনাম, ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌদ্ধ জীবনাম, আনন্দ বুদ্ধি বর্ধনাম, প্রতিপদং পুণ্যামৃত সদন, সর্ব আত্মা সমর্পণাং, বিজয় শ্রী কৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো। আমি কে? কি আমার? কোথায় ছিলাম?
কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখবে। এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজি টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে এক টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাবে, তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর। তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেঠজি বলে, কেন বাবু এখানেই ছিলাম। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেতে এক টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। তাই গৌর হরি বল। তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘুরে। কিন্তু বাবা ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মুখ্য, আমি ওনার কাছে যাব না। আপনারা ভাবেন বাবা মুখ্য মানে মূর্খ, কিন্তু না, মুখ্য মানে জ্ঞানী পণ্ডিত। তিনি যদি ভাবতেন আমি মুখ্য রামকৃষ্ণদেবের সঙ্গ করব না, তবে ওনাকে বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে আজ সারা বিশ্ব থেকে ভালোবাসে, সারা বিশ্বের কাছে স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন তিনি। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে দেবে। তাই বলেছিল, আচ্ছা স্বামীজি আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি।
সেদেশের ব্যক্তিগণে হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থেকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। নিতাই গৌর হরি হরি। কার দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছে আমি হিন্দু। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। আমি সবসময় ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন সামনাসামনি আসতে চাই না? না, ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কদরটা একটু বেশি হয়, হয় কি না? এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখতে হয়। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এমং বিবস্থতে যোগং প্রত্যবানাহম বায়ং বিবস্থন মানবী মনোরীক্ষা ক্রবে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজ নই। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রা, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু মা ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না, এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? আমার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে
দেখতে আমি পাইনি আর মাঝে লুকিয়েছে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি সকল বলছে হরি নামে পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে। আমাদের সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু মা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন রাসলীলা করার ইচ্ছা হলো, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন রাসলীলা করার ইচ্ছা হলো, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মোটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তির প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামাঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। বিশ্বভানু রাজার কন্যাইনী ন, এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে রাধার জন্ম। যখন রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে না 10টা ইন্দ্রিয় স্বররিপু যিনি সংযত করে গোবিন্দ চরণ অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, যারা অন্তরে আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসে, তারাই হচ্ছে গোপী। তাহলে রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বললো, হে বন্ধু, তুমি তো বলো যে হে রাধে, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। গোবিন্দ বললে, বলে রাধে।
রাধারানী বলল, হে গোবিন্দ, দেখো সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছে, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী আমার ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। রাধে রাধে। এমন সময় ব্রজ গোপীগণ, ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে, তুই কাঁদছিস কেন? রাধারানী বলে, জানিস আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে, কৃষ্ণ কোনোদিন হারাই না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সে সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কলিনীতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। রাধে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরই সজ ছয়টামি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। তাহলে এই নাম আপনারা একটু গাইতে পারি তো মা? গাইবেন তো সবাই? শুধু আপনারা আবার হ্যাঁ বললে হবে? এদিকে কেউ তো কোনো কথাই বলেন না। ও মা, আপনাদের কি মুখ নেই? এই নাম আপনারা ভালোবাসেন তো? সত্যি কথা বলছেন? আমি কিন্তু এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। এই নাম আপনারা গাইবেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম গাইবেন একবার জোর সে উলুধ্বনি দাও তো। ওমা, আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দিতেন, আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা গাইবেন না? আমি বলেছিলাম আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো, তার মানে আপনারা গাইবেন না? আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা এবার হরিনাম করবে একবার প্রেম সে উলুধ্বনি দাও। এটা একটু সামনে থেকে শুনে না, ঘুরে নাচবে তো, ঘুরে নাচবে তো। সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, ঠিক আছে? সবাই মিলে আমার সঙ্গে গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আচ্ছা, 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 আচ্ছা। হরে হরে। আপনারা গাইছেন তো? আমি তো শুনতে পাচ্ছি না। কই গান তো? হরে। আচ্ছা, যাদের যাদের হাত আছে তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। বাহ, আপনাদের সবার হাত আছে। এদিকের মায়েরা আমার সঙ্গে সবাই গান তো, হাতে করতালি দিয়ে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওই পেছনের বাবাদেরকে বলছি একটু হাতটা তুলুন। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে হরে। শ্রীমতী রাধা রানী কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সবে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয়ী বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না,
হরি নামে জীবনের সাধনা